আচ্ছা, আজকে আমরা শুরু করতে চলেছি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি, যেটা কিন্তু আমাদের যারা পরবর্তীকালে সায়েন্স নেবে তাদের কিন্তু 12-এ আছে। কারেন্ট ইলেকট্রিসিটি নামে একটা চ্যাপ্টার, যেখান থেকে ওহমের সূত্র, কুলম্বের সূত্র, তারপরে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, ঠিক আছে, এরকম অনেক কিছুই আছে, অঙ্কও আছে গুরুত্বপূর্ণ। তো দশম শ্রেণীর জন্য কী কী গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ক্লাসে আসা যাক, ঠিক আছে। তোমরা ওই ছোটোবেলায় ওই সব উদাহরণগুলো পড়েছিলে যখন ক্লাস 7-8-এ ছিলে, যে চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পরে তারপরে কাগজগুলো টুকরো টুকরো করে তোমরা রেখে দিলে, তারপর চিরুনি দিলে, দেখা যাচ্ছে চিরুনির সাথে কাগজগুলো উঠে আসছে। না, চিরুনি তো আর চুম্বক নয়, কিন্তু তাও উঠে আসছে কেন? এটা তড়িৎ বল আছে, ঠিক আছে, স্থির তড়িৎ কাজ করছে ওখানে, সেই জন্য। আরও দেখেছো তোমরা, যেরকম হচ্ছে থার্মোকল ছুরি দিয়ে কাটছো, দেখলে যে কাটার পরেও থার্মোকলের ওই যে ছুরির সাথে সাথে থার্মোকলের টুকরোগুলো লেগে আছে, সব কিন্তু এই চলতড়িতের জন্যই হয়, ঠিক আছে। এবার আমরা আসছি হচ্ছে তড়িৎ আধান। তড়িৎ আধান কি? তড়িৎ আধান হলো বস্তুর এমন একটি ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বস্তুর ওপরে বল প্রয়োগ করে, সেটা হচ্ছে তড়িৎ আধান। এবারে তড়িৎ আধানকে অনেকভাবে বলা যায়, অনেকভাবে বলতে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন দু রকম নাম দিয়েছে। একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান, একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান, মানে পজিটিভ আর নেগেটিভ। সেটা তোমরা জানো, প্লাসকে পজিটিভ আর নেগেটিভকে মাইনাস চিহ্ন দিয়েই ডিনোট করা হয়। এবারে হচ্ছে তড়িৎ আধানের ধর্ম কি হয়। তড়িৎ আধানকে যদি আমরা ধরি কিউ, তাহলে কিউ ইকালস টু হয় এনই। এনই যদি ইলেকট্রন নাম্বার হয়, ইলেকট্রন সংখ্যা হয়, তাহলে এনটা কি হবে? পূর্ণ সংখ্যা। এন যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, তাহলে চার্জ সবসময় কিউ ইকাল টু এনই হবে, ঠিক আছে। এছাড়া কিন্তু কিছু হবে না, কারণ পূর্ণ সংখ্যার গুণিতকে থাকে। এবারে আমাদের কিন্তু যেটা আমি বলছিলাম যে তড়িৎ আধান সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আর কি, মোট তড়িৎ আধান কিন্তু সবসময় ধ্রুবক থাকবে, ঠিক আছে। তড়িৎ আধান এরকম চেঞ্জ হয়ে যাবে না, 5, 10, 20 এরকম হয়ে যাবে না, মোট যেটা আছে সেটা কিন্তু ধ্রুবক থাকবে। আর কি, তড়িৎ আধান সম্পর্কে তোমরা জানো সব কিছু একই। ধরো প্লাস কিউ মাইনাস কিউ, তো প্লাস কিউ মাইনাস কিউ পরস্পরকে কী করবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? তো আমরা তো জানি যে চুম্বক যখন পড়েছিলাম ক্লাস 7-এ, তখন দেখেছিলাম যে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তো এখানে বিপরীত চার্জ আছে প্লাস মাইনাস, এটা কি করবে? আকর্ষণ করবে। কিন্তু এটা যদি প্লাস কিউ হতো, তাহলে কি করতো? এগুলো বিকর্ষণ করতো। কিন্তু আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু কতটা বল দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করবে সেটা তো আমরা জানতে পারছি না। এবারে আসছে আমরা কুলম্বের সূত্র। বিজ্ঞানী কুলম্ব এই সূত্র আবিষ্কার করেন যে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল কতটা হবে সেটা নিয়েই তিনি যে সূত্র দিয়েছিলেন সেটাই কুলম্বের সূত্র। এবার আমরা কুলম্বের সূত্রের দিকে চলে আসি। তো আমরা কুলম্বের সূত্রতে এবার চলে আসি। কুলম্বের সূত্র, বিজ্ঞানী কুলম্ব কি বলেছিলেন যে Q1 এবং Q2 চার্জ, ঠিক আছে, সেটা প্লাস প্লাস হতে পারে, প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। Q1 Q2 চার্জ সেটা কিন্তু বিন্দু আধান হতে হবে, মানে বিন্দু চার্জ, মানে পয়েন্ট চার্জ হতে হবে। পয়েন্ট চার্জ কি? এদের মধ্যে যে দূরত্বটা থাকবে সেই দূরত্বটা যেন কম হয়, ঠিক আছে। এবার এদের মধ্যে দূরত্ব এই আর চার্জটা ধরো এই, তাহলে কিন্তু এটা বিন্দু চার্জ হবে না। বিন্দু চার্জ হতে গেলে একটা ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে, যে চার্জের থেকে যে ব্যবধানটা, সেই ব্যবধানটা বেশি হতে হবে, চার্জ কিন্তু ছোট হবে, ঠিক আছে। চার্জ যদি বেশি হয়ে যায় কিন্তু সেটা কিন্তু বিন্দু আধান হবে না। তো আমরা কুলম্বের সূত্রতে চলে যাই। আমি প্লাসই ধরছি, ঠিক আছে, প্লাস Q1 প্লাস Q2, তাদের মধ্যে দূরত্ব আর যদি রাখা হয় তাহলে তাদের মধ্যে কীরকম বল তৈরি হবে? এফ সমান সমান ফোর্স, তোমরা জানো, Q1 Q2 বাই আর স্কোয়ার, তার মানে এখান থেকে উনি যে সূত্রটা বলেছিলেন এখান থেকেও বলা যায়, ওনার সূত্র থেকেও বলা যায়। কী হবে? বলেছিলেন দুটি বিন্দু আধান, যদি দুটি স্থির বিন্দু আধান রাখা হয় তাহলে তাদের মধ্যে যে দূরত্ব সেটা আর যদি ধরা হয় তাহলে সে বলটা কেমন হবে? আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে। আমি এই সূত্র থেকে মানে কিছু পয়েন্ট আমি লিখতে পারি যেটা তোমাদের সুবিধা হবে পরবর্তীকালে। কীরকম? আমি লিখতে পারি এরকম, 1 নম্বর পয়েন্ট, ফোর্স সমানুপাতিক Q1 Q2, মানে বল সব সময় চার্জের সাথে সমানুপাতিক থাকবে, মানে
চার্জ যদি বাড়ানো হয় বল বেশি হবে, সোজা কথা। চার্জ যদি কমানো হয় বল কমে যাবে। তারপরেরটা কি বলতে পারি, ফোর্স ব্যাসানুপাতিক আর স্কোয়ার। মানে যদি আমরা দূরত্ব বাড়াই, যদি আমরা দূরত্বটা বাড়াই তাহলে কিন্তু ফোর্স অটোমেটিকলি কমে যাবে, ঠিক আছে। আবার যদি আমরা দূরত্বটা কমাই তাহলে ফোর্স অটোমেটিকলি বেড়ে যাবে, ঠিক আছে। আকর্ষণ বা বিকর্ষণ বল দূরত্বের সাথে তো অবশ্যই ভ্যারি করবে। এবারে এটা তো সূত্র, এবার এই সূত্র থেকে কীরকম অঙ্ক আসে সেটা আমরা করব, ঠিক। আচ্ছা, অঙ্ক করার আগে কিছু জিনিস দেখতে হবে যেগুলো অঙ্কেতে লাগে। যেরকম সিজিএসের ক্ষেত্রে কে এর মান কিন্তু 1 হয়। এবার কোনো কোনো সূত্রতে কে ইকুয়াল টু এফ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার থাকে। কে কিসের ক্ষেত্রে 1 হবে, যদি কোনো মাধ্যম বায়ু মাধ্যম থাকে বা শূন্য মাধ্যম থাকে তখন কিন্তু কে এর মান 1 হবে। কিন্তু যদি সেটা এসআইতে হয় তখন কিন্তু কে এর মান অন্য কিছু হয়ে যাবে। কেমন হবে কে এর মান? 9 × 10⁹ হবে, ঠিক আছে। যদি আমি এসআইতে করি এটা তাহলে কি হবে, 9 × 10⁹ হবে, ঠিক আছে। আমরা কুলম্বের সূত্রটা পড়লাম। ও এক জিনিস জানার আছে যে চার্জের এসআই একক কিন্তু কুলম্ব, বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে চার্জের এসআই একক কিন্তু কুলম্ব, আর সিজিএস একক বা ব্যবহারিক একক কিন্তু স্ট্যাট কুলম্ব মানে ইএসইউ, ঠিক আছে। এবার আমরা অঙ্কটাই চলে আসি, অঙ্কটা পড়ছি ভালো করে শোনো। 20 ইএসইউ মানে 20 স্ট্যাট কুলম্ব এবং 30 ইএসইউ মানে 30 স্ট্যাট কুলম্ব মান বিশিষ্ট ধনাত্মক আধান বায়ু মাধ্যমে 20 সেন্টিমিটার দূরত্বে থাকলে আধান দ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত হবে, ঠিক আছে। তো বিকর্ষণ কেন করবে, দুটো পজিটিভ তাই জন্য বিকর্ষণ করবে। তো আমি আগে এর গিভেন ভ্যালুগুলো লিখে নিই, ঠিক আছে। গিভেন ভ্যালুগুলো আগে লিখে নিই, গিভেন ভ্যালুগুলো আগে লিখছি আমি অঙ্কটার জন্য। কি কি আছে, Q1 দেওয়া আছে 20 ESU, ঠিক আছে। Q2 দেওয়া আছে 30 ESU, আর দেওয়া আছে 2 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমি কুলম্বের সূত্র অনুযায়ী অঙ্কটা করি। F = কে Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। তো বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে যখন সিজিএসে অঙ্কটা করা হবে তখন কে এর মান কত হবে, 1 হবে। তাহলে 1 গুণের সময় থাকা না থাকা সমান, তবু আমি লিখছি 1 গুণ 20 × 30, আর যেহেতু আমার 2 দিয়েছে তাহলে 2 স্কোয়ার হবে, কত হচ্ছে 4। তাহলে এখান থেকে কত আসবে তোমরা দেখো, এখানে হচ্ছে ওপরে হবে 3 × 2 = 6 মানে 600 হয়ে যাবে, আর নিচে হবে 4। তা 4 দিয়ে আমি যদি 600 কাটি সোজাসুজি বলতে পারো যে 150 উত্তর। এবার 150 কি নিউটন হবে, নিউটন যদি লিখে ফেলো তাহলে ওখানে কিন্তু 1 নাম্বার কেটে নেবে, কারণ অঙ্কটা কিন্তু সিজিএসে হচ্ছে। তাহলে কি হবে, 150 ডাইন হবে। কত হবে, 150 ডাইন হবে। তো এবার আমরা অঙ্কটা হয়ে গেছে, অঙ্কটা তোমরা বাড়িতে ট্রাই করবে এবং আরও যে অঙ্কগুলো আছে তো প্রশ্নবিচিত্রা থেকে অঙ্কগুলো ট্রাই করতে পারো। ও আরেক জিনিস মনে রাখবে, যেটা হচ্ছে 1 কুলম্ব = 3 × 10⁹, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। মানে 3 × 10⁹ ইএসইউ মানে এটা তো এসআই। তো এসআই থেকে আমার যখন সিজিএসে কনভার্ট করতে হবে এরকম করতে হবে, ঠিক আছে। যেরকম তোমাদের ছিল ওই নিউটন থেকে ডাইনে কনভার্ট, ঠিক আছে। 1 নিউটন = 10⁵ ডাইন, ওরকমভাবে মনে রাখবে, ঠিক আছে। এবার হচ্ছে আরেক জিনিসও মনে রাখতে পারো, 1 ভোল্ট = 300 ইএসইউ, এটাও কিন্তু পরীক্ষায় আসে শর্ট কোশ্চেনে শূন্যস্থান পূরণে, ঠিক আছে। এটাও মনে রাখতে পারো। এবার আমরা চলে আসছি তড়িৎ ক্ষেত্র। তো এবার আমরা তড়িৎ ক্ষেত্র কি সেটা আগে জানবো, ঠিক আছে। যার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ফিল্ড মানে কি, যে বলে না আমি ওই ফিল্ডে কাজ করি, আমার ওখানে ফিল্ড আছে, মানে কি ওর ওখানে ক্ষেত্র আছে, ওই ক্ষেত্রেও কাজ করে। তাহলে কি ফিল্ড মানে কি, ওই জায়গায় ও সব কিছু জানে। তড়িৎ ক্ষেত্র মানে কি, তড়িতে সেই জায়গায় একটা আধান বিস্তার করে থাকে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। সব জায়গায় তো তড়িৎ ক্ষেত্র হবে না, আধান যেখানে যতদূর পর্যন্ত আধান কাজ করতে পারবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। তো তড়িৎ ক্ষেত্রটা অ্যাজ ইউজুয়াল এরকম জেনে রাখো। তারপরে আসছে তড়িৎ বিভব। কি আসছে, তড়িৎ বিভব, ঠিক আছে, মানে ইলেকট্রিক পোটেনশিয়াল। তো পোটেনশিয়াল কথাটা সবাই শুনেছো যে ওর পোটেনশিয়াল আছে, ও পারবে, এরকম একটা ব্যাপার। তো ইলেকট্রিক পোটেনশিয়ালটা হচ্ছে এরকম, ধরো একটা অসীম দূরত্ব, ঠিক আছে। ধরে নাও এখানে একটা কিউ চার্জ আছে, ঠিক আছে। তো কিউ চার্জকে আমি একটা জায়গায় আনবো, আমার সুবিধা মতো আমি একটা জায়গায় আনবো। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি আমি কোনো চার্জকে আনতে পারি, সে আনার জন্য যে কাজ করতে হয় সেই কাজটাকে তড়িৎ বিভব বলা হয়। তো আরেকবার বলছি, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক বিন্দুকে আনতে
ঠিক আছে, যে পরিমাণ কার্য করতে হবে সেই পরিমাণ কাজকে আমরা কিন্তু তড়িৎ বিভব বলবো। ঠিক আছে, তড়িৎ বিভব সমান সমান ভি সমান সমান ডব্লিউ বাই কিউ বলা হয়। ঠিক আছে, কিউ বলা যায় কারণ এটা হচ্ছে কৃতকার্য, এটা হচ্ছে আধান। ঠিক আছে, তো এটা থেকে এটা আসে। আর এটাও বলতে পারি আমরা ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ যদি হয় তাহলে আমি কৃতকার্য সমান সমান ভি কিউও বলতে পারি। ঠিক আছে, তো এরকম অনেকভাবে অনেক কিছু করা যায় এবং অনেক অঙ্ক আসে। এবার অঙ্ক এখান থেকে আমরা দুটো অঙ্ক করে দেখছি। তো সূত্রটা আগে লিখছি। ঠিক আছে, কি ছিল? বিভব সমান সমান ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ ছিল। তো তোমরা এখানে দেখো কি কি গিভেন দেওয়া আছে। ঠিক আছে, চার্জ তো দেওয়াই আছে, কিউ চার্জ। ঠিক আছে, কত আছে? 5 কুলম। কিউ সমান সমান 5 কুলম, 5 কুলম আছে। আর ডাব্লু ওয়ার্ক ডান সমান সমান কৃতকার্য কত আছে? 80 জুল আছে। ঠিক আছে, 80 জুল আছে। তো সোজাসুজি এখানে বসালেই, সমীকরণে বসালেই হয়ে যাবে ভি সমান সমান ডাব্লু বাই কিউ। তাহলে এখান থেকে আমরা আসতে পারি ডাব্লু কত আছে? 80 আছে, আর কিউ হচ্ছে 5। ঠিক আছে, এখান থেকে আমরা কেটে দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তো উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে আমরা চলে, হ্যাঁ, আর এর যে এককটা হবে তড়িৎ বিভবের একক কিন্তু ভোল্ট হয়। ঠিক আছে, আমি বসিয়ে দিচ্ছি ড্যাশ ভোল্ট। ঠিক আছে, তুমি ভিডিও ডিনোট করতে পারো। উত্তরটা কিন্তু আমার চাই, কমেন্ট করে উত্তরটা কিন্তু জানাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে আমরা চলে আসি যে একটি বিন্দুর বিভব 220 ভোল্ট হলে 2 কুলম আধানকে ওই বিন্দুতে আনতে কত কার্য করতে হবে। ঠিক আছে, তো আমরা জানি ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে, আমার কি 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 আনতে বলেছে, কি লাগবে আমাদের? বলছে কৃতকার্য করতে হবে। তাহলে ডাব্লিউ সমান সমান কৃতকার্য, তো তাহলে ডাব্লিউ সমান সমান ভি ইন্টু কিউ হবে। তো দেখো ভি কত দেওয়া আছে, ভি তো এখানে দেওয়া আছে 220 ভোল্ট ভি দেওয়া আছে। ঠিক আছে, দেওয়াই আছে। আর আধান কত দেওয়া আছে? 2 কুলম। ঠিক আছে, কুলমকে আমরা সি দিয়েও ডিনোট করতে পারি। তাহলে 220 ইন্টু 2 কত হবে? একদম 420, মানে 420 হবে না, 420 হবে না, কিন্তু 440 হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। 440 কি হবে? এখানে কিন্তু ওখানে ভোল্ট হয়েছিল, এখানে আমরা কি বের করছি? কৃতকার্য বের করছি। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু জুল হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। আর এই দু রকমের অঙ্ক কিন্তু বিভব প্রভেদ থেকে আসে, এর বাইরে কিছু আসবে না। এখান থেকে এরকমই অঙ্ক আসবে। ঠিক আছে।